কি করতে হয়েছে খালি কাম নষ্ট এই সারা নেট গুলো ঠিক করো আর শেষ চলো অফিসে থেকে সাথে ফোটাও তো খালি কাম চুরি উস্তাদ আমার ব্যবসায় লজা খাইতেছে খালি কাম চুরি করে কেমনে কি করি উস্তাদ আজকে বলতেছি আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম। কাম তো শেষ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? ওরা খালি কাম চুরি করে। কাম চুরি করুক যাই করুক আজকে 10,000 ইট নামাই দিতে হবে আবার যাই বললো কাম। আচ্ছা উস্তাদ ঠিক আছে। এই ইলাস জি স্যার বলুন। নমস্কার স্যার ডাকতেছে আমি স্যারের কাছে শুনে আই। আচ্ছা যাও জি স্যার বলুন। আর বলছে আজকে 10,000 ইট নামতে হবে। লুক শট কেমনে 10,000 ইট নামাবো আমরা? এই উস্তাদ সাথে দাও। 10,000 ইট নাম বানাইলিয়াস। স্যার আজকে 10,000 ইট নামবো না কারণ আমাদের লুক শট আছে তাই আজকে 10,000 ইট নামাতে পারবো না আমরা। চলো আমরা বাইরে যাই। তাহলে আজকে 10,000 যদি না পারো তাহলে 2-4-5,000 ইট নামাই দিতে হবে কারণ ওখানে ইটের দরকার আছে। জিরে মিরে আজকে 2-4-5,000 ইট নামাই দাও। জি স্যার দেখি আমরা চেষ্টা করি লেবার কম আছে কতগুলো নামান যা নামাই দিয়ে কত হাজার নামাতে। ঠিক আছে তাহলে টেকেল দে আমি ম্যানেজারের কাছ থেকে টাকা নিয়ে আসি। আচ্ছা স্যার আমাদের কাজ শেষ আমাদের এখন বেতন দিতে হবে। আচ্ছা দিতে আছে স্যারের কাছে যাই আগে। আচ্ছা ঠিক আছে। আজকে কত হাজার ইট বিক্রি করছো এটা দি করো নাম দেখাও দি। আজকে 20,000 ইট বিক্রি করা হয়েছে এর মধ্যে নাম জমিছে 10,000 আর সাউন্ড নিছে 5,000 আর ঈশান নিছে 5,000 তাহলে আজকে হিসাবটা করো টিয়া কত হইলো? জানি জানি আজকে 10,000 টাকা ইট বেচছি আজকে মোট বেচাইনি হয়েছে 2 লাখ টাকা আর আজকে বেচাইনি অবস্থা খুব খারাপ। আসসালামু আলাইকুম উস্তাদ আসি। আসো বসো। স্যার আজকে লেবার বিল চাইতেছে। আজকে নেভার বিল কত হয়েছে? 7,000 টাকা হয়েছে উস্তাদ। আচ্ছা আজকে বিল দিতে হবে তোমার। কত হলো বলো তো? বলটা কত? ঠিক আছে উস্তাদ 7,000 হয়েছে। আচ্ছা উস্তাদ আসে তাহলে। আসসালামু আলাইকুম। বসো। স্যার আজকে থেকে তো এই মাসে কাজ শেষ হয়ে গেছে আমার বেতনটা দিবেন না? আচ্ছা ধরো তোমার এই যে এই মাসের বেতন দিলাম ঠিক আছে আবার আগামী মাসে আবার ই করো যে কাম কাজ ঠিক মতো করো। আচ্ছা আজকে যাও তাহলে কালকে শুক্রবার শনিবারের দিন কিন্তু আবার আইসে করো। জি স্যার আসসালামু আলাইকুম স্যার তাহলে আসি।
আরে কি ব্যবসা করি, এত নেবার করে দিয়ে ব্যবসা করতেছি, হ্যাঁ এরা তো ঠিকঠাক মতো কোনো হিসেব পাতি দিতেছে না। এ মাসে প্রায় 2 লক্ষ টাকার উপরে আমার লস হয়ে যাইতেছে গা। উস্তাদ আজকে 7,000 টাকা দিল, 5,000 টাকা লেবার বিদায় করে দিয়ে আর 2,000 টাকা আমার পকেটে থাকবে। উস্তাদ এটা কি ঠিক হলো? এই তুই চুপ কর, তুই থেকে আমার থেকে বেশি বুঝোস। ভালো করে কাজ করো, আজকে বেতন দিব, স্যারেরে বলছি আজ স্যারে আসবো। ইলিয়াস জি স্যার। আজকে উস্তাদের টাকা দিছে, টাকা নিতে হবো। জি স্যার। তাহলে দেন স্যার। এই যে ধরো তোমার টাকা। স্যার 5,000 এখানে, আমাদের বিল তো আসছে 7,000 টাকা। যা দিছি তাই নিয়ে থাকো, আমার থেকে বেশি বুঝো, বেশি কথা বলো না। যা দিছি তাই নিয়ে থাকো, না হলে চাবি থেকে বের করে দেবো। স্যার আমাদের গরিবের হক আপনি মেরে খাবেন না স্যার। আমাদের এটা আসছে 7,000, আপনি দিয়েছেন 5,000, এটা কেমনে স্যার? আমাদের টাকা আসছে 7,000, ও দিয়েছে 5,000, এটা কেমনে কি? আমাদের গরিবের হক এভাবে মেরে খা? আজকে বড় স্যারের কাছে বিচার দিতে হবে, না হলে এই চাকরি আর করবো না। আজকে টাকাটা পাইলে বাড়িতে বড় একটা মাছ কিনে নেবেন। ভাই তুমি ঠিকই কইছো, টিয়াটা দিলে বয়ের জন্য শাড়ি নিয়ে যাও। ওই যে ভাই আসছে, ভাই মনে হয় টাকা নিয়ে আসছে। ভাই টাকা নিয়েছে, টাকা দিছে। তো টাকা তো নিয়ে আসছি, কিন্তু টাকার সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? টাকা আমাদের 7,000 বিল আছে, ম্যানেজার আমাদেরকে 5,000 টাকা দিয়েছে। তুমি ম্যানেজার আগে ঠুয়াইছে না? হ্যাঁ, ম্যানেজার আমাদেরকে ঠকাইছে, আমাদের গরিবের হক মেরে খাইছে। এনকে আমরা সব মিলে এই বড় অফিসারের কাছে যাব, অফিসারের কাছে যাই বিচার দিব আমাদের কেন টাকা কম দেওয়া হয়েছে। যাও তাহলে স্যারের কাছে বিচার দিই। জি, আমরা তাহলে চলো সবাই আমরা যাই ম্যানেজারের কাছে বিচার দিই। আজকে তো ব্যবসায় দিয়ে অনেক টাকা লস খাই গেছে গিয়া, ম্যানেজার দিয়ে এগুলি ব্যবসা চলবো। আমরা আইসে বিচার দিবই, আমাদের কেন টাকা এই করে নিয়েছে। স্যারে ভাই বল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি সমস্যা ইলিয়াস? স্যার সমস্যা তো সমস্যা না, সমস্যাটা অনেক বড় সমস্যা। কি সমস্যা বলো? সমস্যা আমাদের দিনমজুরি কাম আসছে 7,000 টাকা, হ্যাঁ। ম্যানেজার আমাদেরকে 5,000 দিছে, আমাদের গরিবের টাকা মাইরে নিয়েছে স্যার। আমি তো তোমাকে সব টাকা পেমেন্ট করে দিছি, 7,000 টাকা বিল আছে, তুমি সব টাকাই দিছি। আমাদেরকে প্রতিবারই টাকা কম দেয়। স্যার আসলে আচ্ছা তাহলে আমি এটা ব্যবস্থা করতেছি। আচ্ছা তোমরা চিন্তা করো না, আমি ম্যানেজারকে ফোন দিয়ে বলতেছি। জি স্যার। হ্যালো ম্যানেজার সাহেব, আপনি কই আছেন? তাড়াতাড়ি অফিসে আসুন তো। হ্যাঁ তাড়াতাড়ি আসেন। আমি যা স্যারের কাছে টাকা নেই তার চেয়ে তো কম দেয় টাকা। মনে হয় লেবারেরা স্যারের কাছে বিচার দিছে, আজ আমার খবর আছে। স্যার ডাকছেন আমায়? হ্যাঁ দেখছি। বলেন। ইলাসা করে কত টাকা দিছো? মানে ওদের সব টাকাই আমি দিয়ে দিছি, তুমি ওদের টাকা কম দিছো কেন? তোমাকে আমি বেতন দেই না? ওরা দিন মজুরি কাম কাজ করে, ওরা টাকা পেমেন্ট করে দিতে হইব, ওর কম দাও কেন? স্যার মানে এ তুমি চুপ থাকো, তুমি ওদের সাথে এরকম করছো তাই তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। না স্যার, না আমাকে বের করে দেন না স্যার, এবার মতো ক্ষমা করে দেন আমাকে। ঠিক আছে তাহলে তুমি ওদের কাছে ক্ষমা চাও। ভাই তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, আমরা ক্ষমা করে দিলাম। তাহলে ওখানে বাকি টাকাটি দিয়ে দাও। ইলিয়াস ভাই তোমাদের ওখান থেকে 2,000 টাকা মাইরে দিয়েছিলাম, নাও 2,000 টাকা। আচ্ছা ঠিক আছে স্যার, এমন ভুল আর কখনো করবো না। টাইম যেন আর এরকম না হয়, যদি এরকম যদি হয় তাহলে একবার বের করে দেওয়া হবে। যাইলা আজকে তো তোমরা সব টাকাই বুঝিয়ে পাইলা, ঠিক আছে? জি। আর তোমার এরকম ভুল হবো না, আর ম্যানেজারে বলে দিছি এখন থেকে তোমরা ঠিকঠাক মতো কাম করো, কাম কাজ করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আর কাম মিস দিও না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তাহলে এখন তাহলে আসো। এই জন্যই তো আমার ম্যানেজার দিয়ে কাম করাই এত টাকা লস হয়ে গেছে, বছরে 2 লক্ষ টাকা আমার লস হয়ে যেতেছে। চিন্তা ভাবনা করা যায়, কি করা যায়।
আমাদের এই ভিডিওর মাঝে এটাই বোঝানো হয়েছে যে এই গরিবদের হক কেউ মাইরে খাবেন না।